সাধারণত সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিংবা ব্র্যান্ড নিউ কোনো আইফোন আমরা যখন কিনি তখন সবার প্রথমে আমরা সবচেয়ে বেশি চিন্তিত থাকি একটা বিষয় নিয়ে, যে আমি কোন দেশের ভ্যারিয়েন্টের আইফোনটা কিনলে সেটা আমার জন্য সবচেয়ে ভালো হবে। আর এই জায়গাতেই আসে কিছু স্ক্যামের কথা। কারণ হচ্ছে যে সাধারণত কিছু দোকানদার আপনাকে বলবে যে ইউএসএ ভ্যারিয়েন্টের আইফোনটা ভালো না, অন্য যে কোনো ভ্যারিয়েন্টের আইফোনটা ভালো না, অথবা সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট বা গ্লোবাল ভ্যারিয়েন্টের আইফোন সবচেয়ে ভালো। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে আসলেই ইউএসএ ভ্যারিয়েন্টের আইফোন বা সিঙ্গাপুর বা গ্লোবাল ছাড়া অন্য ভ্যারিয়েন্টের আইফোনগুলো ভালো নাকি খারাপ, আর এই ভ্যারিয়েন্টকে কেন্দ্র করে কি ধরনের স্ক্যাম হতে পারে এই বিষয়গুলো নিয়েও আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। যেহেতু আপনারা আমাকে একজন ইউনিক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চেনেন, যে সেকেন্ড হ্যান্ড মার্কেটে বিভিন্ন মানুষের সাথে দেখা করে বিভিন্ন ভ্যারিয়েন্টের বিভিন্ন মডেলের আইফোন কিনে ভিডিও তৈরি করে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি, আর এই অভিজ্ঞতার মাধ্যমে আমি এ পর্যন্ত অনেক ধরনের অনেক ভ্যারিয়েন্টের আইফোন কিনেছি এবং সেই আইফোনগুলো ব্যবহার করার অভিজ্ঞতা আমার হয়েছে। কারণ আপনারা জানেন যে আমি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে এই ফোনগুলো কিনেই তারপরে একটি আইফোনের রিভিউ আপলোড করে থাকি আমার ইউটিউবের চ্যানেলে। আর এই সুবাদে আমি অনেকগুলো ভ্যারিয়েন্টের আইফোন এই পর্যন্ত ব্যবহার করেছি এবং আমি একদম নিশ্চিন্তে বলতে পারি যে এখনো পর্যন্ত কোনো ভ্যারিয়েন্টের আইফোন ব্যবহার করে কোনো সমস্যা ফেস করিনি। অর্থাৎ আমরা সাধারণত জানি যে অন্য আরেকটা ভ্যারিয়েন্টের আইফোন ব্যবহার করলে হয়তো আমাদের দেশে নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম হতে পারে, বা সেই ফোনটাতে গ্রিন লাইন হয়ে যেতে পারে, অথবা সেই ফোনটাতে আরো অনেক প্রবলেম হতে পারে। অনেকে আবার এটাও ধারণা করে যে ভ্যারিয়েন্টের কারণে ফোনের ক্যামেরার পারফরমেন্সেরও ডিফারেন্স হয়। অনেক সময় সেকেন্ড হ্যান্ড মার্কেটে কোনো দোকানে গিয়ে যদি আপনি কোনো ফোন দেখেন, দেখবেন যে দুইটা আইফোন 12 প্রো, একটা জাপান ভ্যারিয়েন্ট আর একটা ইউএসএ ভ্যারিয়েন্ট, দেখবেন যে ক্যামেরার মধ্যে ডিফারেন্স আছে। আমরা ভেবে নেই যে অবশ্যই ভ্যারিয়েন্টের কারণে এই ডিফারেন্সটা হয়েছে, কিন্তু না। সাধারণত যেহেতু রিফারবিশড ফোনগুলি সেকেন্ড হ্যান্ড মার্কেটে বেশি থাকে, তাই রিফারবিশড ফোন হওয়ার কারণে ক্যামেরাতে কিছুটা ডিফারেন্স হতে পারে। দেখবেন যে একই মডেলের ফোন, একটি ফোনে ক্যামেরা ভালো আর একটি মডেলের ক্যামেরা খারাপ। এর কারণ হচ্ছে যে হয়তো যে ফোনটির ক্যামেরা খারাপ সেই ফোনটির ক্যামেরাটা চেঞ্জ হয়েছে, যেটা আপনি জানেন না, আর এই কারণেই আপনার কাছে ক্যামেরাটা খারাপ মনে হয়েছে। তবে ভ্যারিয়েন্টের কারণে কখনোই ক্যামেরা, ব্যাটারি বা ফোনের যে কোনো পার্টসের উপরে কোনো প্রভাব পড়ে না। আপনি ফোনের পারফরমেন্স একই পাবেন প্রত্যেকটি ফোনে। আইফোন 15 সিরিজ লঞ্চ হওয়ার পরে একটা নতুন টার্ম আমরা শুনছি সবার কাছে, সেটা হচ্ছে যে 15 সিরিজের ফোন ব্ল্যাকলিস্টেড হয়ে যায়। ব্ল্যাকলিস্ট হয়ে যাওয়ার পেছনে কিন্তু একটা কারণ আছে। কারণ হচ্ছে আপনারা জানেন যে বিদেশে কিন্তু ইনস্টলমেন্টে ফোন কেনা যায়, অথবা আপনি যদি কোনো অপারেটরের কাছ থেকে ফোন কেনেন, ধরেন যে আমরা বাংলাদেশে গ্রামীণ ফোনের কাছ থেকে একটা ফোন কিনলাম, গ্রামীণ ফোনের থেকে এই ফোনটা কেনার সময় আমরা গ্রামীণ ফোনের সাথে একটা ডিল করলাম যে আমরা গ্রামীণ ফোনের প্যাকেজ আগামী 2 বছর ধরে ব্যবহার করব আমাদের নতুন কেনা এই 15 প্রো ম্যাক্স ফোনটির সাথে। কিন্তু আমরা কি করলাম যে আমরা গ্রামীণ ফোনের সাথে এই কথা দিয়ে ফোনটা কিনলাম, কিন্তু তারপরে এই ফোনটা আমরা আর বাংলাদেশে ব্যবহার না করে ফোনটা অন্য কোথাও পাঠিয়ে দিলাম। তখন গ্রামীণ ফোন কি করবে, এই ফোনটাকে কান্ট্রি লক করে দিবে, যাতে করে আপনি এই ফোনটার ব্যবহার করতে না পারেন। মূলত এই কারণেই ব্ল্যাকলিস্টেড এই প্রবলেমগুলো দেখা যায়। তবে ব্ল্যাকলিস্ট অপশনটা চেক করা কিন্তু খুবই ইজি। আপনি থার্ড পার্টি যে কোনো সফটওয়্যারের মাধ্যমে চেক করতে পারবেন, অথবা আপনি থার্ড পার্টি যে কোনো ওয়েবসাইটে আপনার ফোনের আইএমইআই বা সিরিয়াল দিয়ে চেক করতে পারবেন। এমনকি আপনার ফোনের সেটিংসে গিয়ে অ্যাবাউট সেকশনে যদি আপনি নো সিম রেস্ট্রিকশনস লেখাটি দেখেন, এতেও আপনি বুঝতে পারবেন যে এই ফোনটিতে ব্ল্যাকলিস্ট স্ট্যাটাস বা ব্ল্যাকলিস্ট রিলেটেড কোনো প্রবলেম নাই। সাধারণত নতুন আইফোন কিনতে গেলে সব দোকানিকে বলতে শুনবেন সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের আইফোনটা সবচেয়ে ভালো। এটা বলার কারণ হচ্ছে যে এটা যেহেতু গ্লোবাল ভ্যারিয়েন্টের আইফোন, এটা আপনি খুব ইজিলি যে কোনো অ্যাপল স্টোর থেকে সার্ভিস করিয়ে নিতে পারবেন। তবে আমাকে একটু বলেন যে কতজন মানুষ একটা নতুন আইফোন কেনার পরে সেই আইফোনটাতে প্রবলেম ফেস করে? পার্সেন্টেজটা খুবই কম। ধরেন 100 জনের মধ্যে হয়তো 5 জন বা 10 জন। যেহেতু এখনকার সময় আইফোনে গ্রিন লাইন রিলেটেড বিভিন্ন ইস্যু আসে, বাট এর আগে যখন গ্রিন লাইন ইস্যু ছিল না, তখন কিন্তু 100 জনের মধ্যে একজনের এই ধরনের প্রবলেম হইতো না। সাধারণত যদি আপনার আইফোনটা হাত থেকে পড়ে যায়, অথবা পানিতে পড়ে যায়, অথবা আগুনের মধ্যে পড়ে যায়, এরকম কোনো দুর্ঘটনা হয়, সেক্ষেত্রেই ফোনগুলো নষ্ট হয়। কাজেই আপনি যখন নতুন একটা ফোন কিনতেছেন, সেই ফোনটা যদি আপনি যত্ন সহকারে ব্যবহার করতে পারেন, তাহলে আমি ধরে নিতে পারি যে আপনার ফোনে কোনো প্রবলেম হবে না। কাজেই আপনার ওই সার্ভিস অপশনটাও ব্যবহার করার কোনো দরকার নেই। আর এই ফ্রি সার্ভিসিং ব্যাপারটাকেই মার্কেটিং করে সাধারণত সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের আইফোনগুলো বিক্রি করা হয়। আমি বলছি না সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের আইফোন খারাপ, অবশ্যই ইটস গুড টু হ্যাভ আ সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট আইফোন। কারণ হচ্ছে সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের আইফোনে একটা ই সিম ব্যবহার করা যায় আর একটা ফিজিক্যাল সিমের অপশন থাকে। যেহেতু আমরা ফিজিক্যাল সিমটা সবাই পছন্দ করি বা আমরা চাই যে একটা ফিজিক্যাল সিম আমাদের ফোনে থাকুক, এই জন্য সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের আইফোনটা বা অন্য যে কোনো দেশের ভ্যারিয়েন্টের আইফোনই আমাদের কাছে পছন্দের তালিকায় থাকে। ইউএসএ ভ্যারিয়েন্টের আইফোনটা আমরা অনেকেই পছন্দ করি না, প্রথমত ই সিমের কারণে।
তবে আমি আপনাদেরকে বলি যে ইসিম থাকার কিন্তু অনেকগুলো উপকারিতা আছে। ইসিম যেহেতু ফোনে এমবেড করা থাকে, কাজেই আপনি খুব সহজে এই সিমটাকে ডিলিট করতে পারবেন, আবার নতুন করে এই সিমটাকে আপনার ফোনে ইনস্টল করতে পারবেন। আরেকটা ভালো দিক হচ্ছে যে আপনার ফোন যদি কখনো স্টোলেন হয়ে যায়, তখন যে কেউ আপনার ফোনের সিমটা কিন্তু ইজেক্ট করতে পারবে না। কাজেই এই ধরনের কিছু বিষয়ে ইউএসএ ভ্যারিয়েন্টের আইফোনটা আমার কাছে মনে হয় ইটস রিয়েলি গুড। আমি সাধারণত সবাইকে ইসিম ব্যবহার করতে উদ্বুদ্ধ করি, এই জন্য আমি বলি যে ইউএসএ ভ্যারিয়েন্টের আইফোনটা আপনারা ব্যবহার করেন। তবে আমরা অনেকেই ফ্রিকোয়েন্টলি দেশের বাইরে বিভিন্ন জায়গাতে যাই, তখন দেখা যায় যে আমাদের ফিজিক্যাল সিমের প্রয়োজন হতে পারে। সেই সমস্ত কারণে আপনি হয়তো সিঙ্গাপুর বা অন্য যে কোনো ভ্যারিয়েন্টের একটা আইফোন কিনতে পারেন। ইউএসএ ভ্যারিয়েন্ট ছাড়া যে কোনো ভ্যারিয়েন্টের আইফোনেই কিন্তু একটা এক্সট্রা ফিজিক্যাল সিম আপনি পেয়ে যাবেন। অনেকেই জিজ্ঞেস করেন যে ভাইয়া ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের আইফোন কিনলে কোনো প্রবলেম হবে কিনা। তাদের কাছে আমার উল্টো প্রশ্ন হচ্ছে যে কেন আপনার মনে হয় ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের আইফোনে প্রবলেম হবে? ইন্ডিয়াতে 150 কোটি জনগণ, তারা কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের আইফোন ব্যবহার করতেছে। তারা কেন কোনো প্রবলেম ফেস করছে না? সেখানে আপনি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আইফোন ব্যবহার করলে কেন প্রবলেম ফেস করবেন? কিছু ক্ষেত্রে আমি মনে করি ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের আইফোন বাংলাদেশের জন্য ভালো, কারণ হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের আইফোনটা বাংলাদেশে কম দামে পারচেস করা যায়, আর আপনি কম দামে একটা আইফোন কিনে সেটার সব ফিচারই পাচ্ছেন। ইউএসএ ভ্যারিয়েন্ট বা সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের একটি 15 প্রো ম্যাক্সে যা দেওয়া হয়েছে ঠিক একই সব কিছু দেওয়া হয়েছে আপনার সিঙ্গাপুর বা ইউএসএ ভ্যারিয়েন্টের আইফোনে। আপনাকে অলওয়েজ মেক শিওর করতে হবে যে আপনি যে ফোনটা কিনছেন সেই ফোনটা আলটিমেটলি ভালো কিনা, সেই ফোনটার সবকিছু অরিজিনাল আছে কিনা, এবং সেই ফোনটা ব্যবহারযোগ্য কিনা, ফোনটায় ভালো চার্জ থাকে কিনা, ফোনটায় ব্যাটারি চেঞ্জ করা হয়েছে কিনা, বা অরিজিনাল ব্যাটারি আছে কিনা, বা ব্যাটারি চেঞ্জ করলেও ফোনটাতে চার্জ ভালো থাকে কিনা, ওভারঅল ফোনটার পারফরমেন্স কেমন, এই বিষয়গুলোই সবচেয়ে বেশি ম্যাটার করে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে একটি ফোন কেনার আগে। কাজেই এই বিষয়গুলো নিয়ে খামাখা দুশ্চিন্তা করা থেকে বিরত থাকবেন, কখনোই ভ্যারিয়েন্ট নিয়ে অত বেশি চিন্তা করবেন না। ফোন যেটাই হোক না কেন নিশ্চিন্তে সেই ফোনটা নিয়ে ব্যবহার করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভ্যারিয়েন্ট নিয়ে আরো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে প্রশ্নটি করে ফেলুন। ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।